সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ আড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো তোমরা জানো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে আর ম্যাচ কিন্তু ক্রমশ এক্সাইটিং হয়ে উঠছে। তো সেই বাংলা স্টেডিয়ামে দর্শকরা ভরে ভরে আসছে। তো আজকে আমাদের প্রথম ম্যাচ যেটা 1:30 থেকে হতে চলে সেটা হচ্ছে দুর্বার রাজশাহীর সাথে সাকিবুল হাসানের টিম। সাকিবুল হাসানের টিম চিটাগং কিংস কিন্তু যথেষ্ট ভালো একটা টিম, কিন্তু ফার্স্ট ম্যাচটা তারা কোনোভাবে হেরে যায়। দুর্বার রাজশাহী একটা ম্যাচ জেতে এবং একটা ম্যাচ হারে। গতকাল তারা দুর্ধর্ষভাবে জেতে। এনামুল হক কিন্তু ফর্মে আছে এবং দেখার বিষয় যে আজকের ম্যাচে তারা কী করে। আজকের ম্যাচে আমি চাইবো যে সাকিবুল হাসানের টিম একটু এগিয়ে থাকুক, কারণ সাকিবুল হাসানের টিমটা যথেষ্ট ভালো। মোহাম্মদ মিথুন আছে, শামীম হোসেন আছে, এছাড়াও কিন্তু ভালো বড় প্লেয়ার রয়েছে সাকিবুল হাসানের চিটাগং কিংসে। আর চিটাগং কিংসে এইবার সাকিবুল হাসান প্রথমবার এলো। দেখা যাক যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে সাকিবুল হাসানের টিম কেমন খেলে, চিটাগং কিংস আর দুর্বার রাজশাহী কেমন পারফরমেন্স দেয়, তারা কি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। এমনিতে যদি আমি দুর্বার রাজশাহী টিমের কথা বলি, রিয়ান বার্ল ফর্মে ফিরে এসেছে। সে 33 বলে 55 রান করেছিল আগের দিন। আর এনামুল হক তো কোনো জবাব নেই, এনামুল হক বরাবর ভালো ক্রিকেট খেলে আসছে। এখন দেখার বিষয় যে মোহাম্মদ মিথুন কেমন খেলে আমাদের চিটাগং কিংসের হয়ে। তো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান যে আপনারা কোন দলকে সাপোর্ট করছেন এবং কোন দল জিতলে আপনারা বেশি খুশি হবেন। কমেন্ট সেকশনে লিখে জানান। আর ম্যাচটা তাড়াতাড়ি শুরু হতে চলেছে মাত্র 1:30 থেকে। তো এখনই টিভির সামনে বসে ম্যাচটা দেখতে শুরু করে দিন আর ম্যাচটা উপভোগ করুন। তো আজকে দ্বিতীয় ম্যাচের কথা যদি বলি, তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের সাথে খুলনা টাইগার্সের ম্যাচ হয়েছে আজকে দ্বিতীয়টা। 11:30 থেকে ম্যাচটা শুরু হবে। আর ঢাকা ক্যাপিটালস কিন্তু দুটোর মধ্যে দুটো হেরে রয়েছে। আর ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স কিন্তু লাস্ট ম্যাচটাতে আমরা দেখেছি যথেষ্ট খারাপ হয়। 174 রান তারা করে, কিন্তু অল আউট মোটামুটি 9টা উইকেট তারা হারিয়ে ফেলে। তাদের ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না, তাদের টিম পারফরমেন্স ভালো হচ্ছে না, তারা কোনোভাবেই ঠিকঠাক করে দাঁড়িয়ে উঠতে পারছে না। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটা ম্যাচ তারা হারছে। দুটোর মধ্যে দুটো হেরে এই মুহূর্তে 5 নম্বর পজিশনে রয়েছে লিগ টেবিলের ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে খুলনা টাইগার্সের কথা যদি বলি, প্রথম ম্যাচটা কিন্তু তারা ভালোভাবে জিতেছে আর নেট রানেটও ভালো রয়েছে। তো তারা 3 নম্বর পজিশনে এখন রয়েছে। এছাড়া যদি খুলনা টাইগার্সের টিমের কথা বলি, খুলনা টাইগার্সের টিম কিন্তু অন পেপার যথেষ্ট ভালোই লাগছে দেখতে। মেহেদী হাসান মিরাজ ভালো একজন ক্যাপ্টেন, সে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের ক্যাপ্টেন হতে পারে। মেহেদী হাসান মিরাজ ছাড়াও ইব্রাহিম জাদরান রয়েছে এই টিমে, মোহাম্মদ হাসনান রয়েছে। সব মিলিয়ে কিন্তু আমি যদি মেহেদী হাসান মিরাজের এই টিমটা বলি, খুলনা টাইগার্স কিন্তু যথেষ্ট ভালো একটা টিম আর কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে। আর এই বছর চ্যাম্পিয়ন হওয়ার একজন অন্যতম দাবিদার হতে পারে হচ্ছে খুলনা টাইগার্স টিমটা। খুলনা আগেরবারও পারফরমেন্স ভালোই করেছিল, বাট মোটামুটি তারা ট্রফিটা জিততে পারেনি। বাট এই বছর আমরা এক্সপেক্ট করছি যে খুলনা যাতে ভালো করে খেলে এবং খুলনার টিমটা যথেষ্ট ভালো লাগছে টিমটা দেখতে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের কথা যদি বলি, ঢাকা ক্যাপিটালসকে কিন্তু পারফরমেন্স বেটার করতে হবে। তারা কিন্তু সুযোগ আস্তে আস্তে হারাচ্ছে, টুর্নামেন্ট থেকে ট্রফিটা পাওয়ার সুযোগ কিন্তু আস্তে আস্তে তারা হারাচ্ছে। এখন দেখার বিষয় যে ঢাকা ক্যাপিটালস কি কামব্যাক করতে পারবে নাকি খুলনা টাইগার্স আবারও দুটোর মধ্যে দুটো ম্যাচ জিতে লিগ টেবিলের সেকেন্ড পজিশনে চলে যায়। আমি তো এই ম্যাচটার জন্য খুবই এক্সাইটেড রয়েছি, আমি দুটো ম্যাচের জন্য খুবই এক্সাইটেড রয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে যে কারা এই ম্যাচ দুটো জেতে। তো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান যে ফার্স্ট এবং সেকেন্ড ম্যাচের উইনার কারা হবে। দেখি কার কার প্রেডিকশন ঠিক হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।